দর্শক, বায়ান্ন টিভির লাইভে সবাইকে আবারও স্বাগতম। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর শাহবাগে এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু প্রকৌশল যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তিন দফা দাবিতে এই মুহূর্তে শাহবাগ অবরোধ করে রেখেছেন এবং গতকালকেও কিন্তু তারা এই শাহবাগে এখানে অবস্থান নিয়েছিলেন এবং গতকালকেই তারা লং মার্চ টু ঢাকা একটি কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে কিন্তু সকাল 11টা থেকে তারা এই যে শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং এখানে তারা অবস্থান নিয়ে কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু শাহবাগ দিয়ে কিন্তু কোনো প্রকার যান চলাচল করতে পারছে না, বা যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলো কিন্তু সবগুলোই আটকে দেওয়া হয়েছে এবং যানবাহনগুলোকে কিন্তু বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে, যার কারণে কিন্তু বেশ ঢাকায় চারিদিকে কিন্তু বেশ যানজটও কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। এবং তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো তিন দফা দাবি নিয়ে তারা বসেছে। সেই তিন দফা দাবিগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া এবং ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নতি না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। এই তিন দফা দাবিতে কিন্তু মঙ্গলবারও কিন্তু 5 ঘন্টার মতো তারা শাহবাগ অবরোধ করে রেখেছিল এবং গতকালকেই তারা ঘোষণা করেছিল লং মার্চ টু ঢাকা। সেই লং মার্চ টু ঢাকার অংশ হিসেবে কিন্তু আজকে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রকৌশল যে বিভাগগুলো রয়েছে, বিভিন্ন কৃষি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেখানকার শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও কিন্তু আজকে এখানে জড়ো হয়েছেন তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে। দর্শক, আজকে বেলা 11টা থেকে কিন্তু তারা এই ঢাকার অন্যতম ব্যস্ততম যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে এবং চারিদিক থেকে শাহবাগের যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলো আটকে দেওয়া হয়েছে। এই কারণে কিন্তু কোনো প্রকার যানবাহন কিন্তু এই মুহূর্তে চলাচল করতে পারছে না। তবে অ্যাম্বুলেন্স বা জরুরি ক্ষেত্রে যে গাড়িগুলো যাচ্ছে জরুরি প্রয়োজনে, সেই গাড়িগুলোর কিন্তু যাতায়াতের ব্যবস্থা তারা করে দিচ্ছে এবং তারা যেরকমটি জানিয়েছে যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা যে শাহবাগের অবরোধ, সেই অবরোধ তারা চালিয়ে যাবে এবং এখানেই তারা অবস্থান নেবে। তাদের তিন দফা দাবি, তারা তাদের এই তিন দফা দাবি নিয়ে আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু করে আসছিল এবং আজকে কিন্তু গতকাল থেকে তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। তারা এখানে গতকালও কিন্তু 5 ঘন্টার মতো ছিল এবং গতকালকেও 5 ঘন্টার মতো ছিল। তারা এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল এবং আজকে সকাল 11টা থেকে তারা এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এর কারণে কিন্তু আসলে একটি তীব্র যানজট কিন্তু আশেপাশের যে সড়কগুলো রয়েছে, সেই আশেপাশের সড়কগুলোতেও কিন্তু তীব্র আকারের কিন্তু যানজট দেখা দিয়েছে। একটি ঢাকার অন্যতম ব্যস্ত একটি জায়গা এবং এই জায়গাটা দিয়ে কিন্তু বেশ কিছু রাস্তা আসলে গিয়েছে এই শাহবাগ মোড় থেকে। তাদেরকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে এবং যার কারণে কিন্তু অন্য সড়কগুলো যে রয়েছে অন্য সড়কগুলোতে কিন্তু চাপ পড়ছে। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সবশেষ তথ্য।